আর শুরুতেই থাকছে জাকসু নির্বাচনের খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা ৪৫ ঘণ্টা পর শেষ হয়েছে। বিকেল ৪:৩০ থেকে শুরু হয়েছে ফল ঘোষণা। কিছুক্ষণের মধ্যেই ফল ঘোষণা হবে বলে আমরা আশা প্রকাশ করছি। ২১টি হলের মধ্যে সবগুলোর ভোট গণনা শেষ হয় দুপুর ২টার পর। এবারে জাকসু নির্বাচনে ১১,৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮% শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে অংশ নিয়েছে মোট ৮টি পূর্ণ আংশিক প্যানেল। তবে ভোট গ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ ৫টি প্যানেল নির্বাচন বর্জন করে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে অবস্থান করছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে। আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এবং কারা এগিয়ে আছে আমাদেরকে জানান। মেহেদী, আপনি যেমনটি বলছিলেন, আসলে সেই দীর্ঘ ৩৩ বছর পরে অনুষ্ঠিত হওয়া জাকসু নির্বাচনের কিন্তু এখন ফলাফল ঘোষণা করার সময় এসেছে। এবং আমরা যদি একটু দেখি যে কি পরিমাণ যে উৎসাহ উদ্দীপনা আবার নতুন করে শুরু হয়েছে, এটা আসলে দেখার মতো বিষয় ছিল। আমরা কিন্তু দেখেছি হাজার হাজার শিক্ষার্থী কিন্তু জাকসু নির্বাচন কমিশনের অফিসের সামনে ভিড় করেছে এবং বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছে। মনে হচ্ছে আবার নতুন করে জাকসু জমে উঠেছে এবং জাকসুর যে উৎসাহ উদ্দীপনা একটু ঢিমেটালে হয়ে গিয়েছিল, যেটি মাঝখানে অনেক নাটকীয়তার মাধ্যমে কিন্তু এই ঢিমেটালে অবস্থা হয়ে গিয়েছিল। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন কত উৎসাহ উদ্দীপনা নিয়ে এখন কিন্তু সেই জাকসু নির্বাচনের যে ফলাফল ঘোষণা করার যে হল, সেই হলে কিন্তু উপস্থিত হয়েছে হাজার হাজার শিক্ষার্থী। এবং আরো যদি একটু বলি যে শিক্ষার্থীরা কিন্তু বাহিরে অবস্থান করছে, আরো বিপুল পরিমাণ শিক্ষার্থী কিন্তু বাহিরে আসছে এবং বোঝা যাচ্ছে যে এখন তাদের যে উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের এখন তুঙ্গে উঠে আছে। এবং ছাত্ররা, শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে বলেছে যে এই নির্বাচনকে বানচাল করার জন্য সবসময় চেষ্টা করেছিল এবং যদিও চেষ্টা করেছে কিন্তু তারা সফল হতে পারেনি। এবং এই মুহূর্তে কিন্তু স্লোগানে ভরপুর হয়ে আছে এই পুরো হল রুমটি, যেখানে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, নির্বাচন কমিশনাররা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু নির্বাচনের যে ফলাফল, সেই কাঙ্ক্ষিত ফলাফলটি ঘোষণা করবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা সেই ফলাফলটি ঘোষণা করতে যাচ্ছে। কিন্তু এই ফলাফল ঘোষণা করার কথা শুনেই কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে যেন একটি আনন্দের বন্যা বয়ে গেছে। এবং আমরা যদি বলি যে এখন আমরা যেই হল রুমটিতে আছি, এখানেও কিন্তু ৩ ধরনের ঠাঁই নেই। এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এসে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি তারা কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো হল রুম। এবং যদি বলি যে শুধু এই হল রুমে নয়, হল রুমের বাহিরেও কিন্তু প্রচুর স্লোগান হচ্ছিল এবং স্লোগান আমরা দিতে দেখেছি শিক্ষার্থীদের। সব মিলিয়ে বলা চলে যে আসলে জাকসু নির্বাচন শেষ মুহূর্তে এসে এই নাটকীয়তা এবং বিভিন্ন একের পর এক যে ঘটনা প্রবাহ ঘটেছে, সে সবকিছু ছাপিয়ে কিন্তু এখন আবার উৎসাহ উদ্দীপনায় ভেসে উঠেছে এই জাকসু ও নির্বাচন কমিশন কেন্দ্র এবং পুরো জাবি ক্যাম্পাস। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে নির্বাচন কমিশনাররা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছে এবং তারা বলছে যে এখনই তারা ফল প্রকাশ করবেন। এবং তারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন বিকেল 4:30টায় তারা ফলাফল ঘোষণা দিবেন। কিন্তু 4:30টার আগে থেকেই কিন্তু যখন শিক্ষার্থীরা উপস্থিত হতে থাকে এবং হল রুমের ভিতরে যেভাবে শিক্ষার্থীরা ঢুকছে, এই শিক্ষার্থীদের কিন্তু
ম্যানেজ করতে গিয়ে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে। নির্ধারিত যে সময় তারা দিয়েছিল 4:30টায় তারা ঘোষণা করবে, সেই 4:30টায় কিন্তু তারা ঘোষণা করতে পারেনি। এখন পর্যন্ত তারা কিন্তু বলছে যে এখনই তারা তাদের যে সেই নির্বাচনের যে ফলাফল সেটি ঘোষণা করবে। আমরা যদি একটু এখন দেখছি যে আমরা কিন্তু হল রুমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এইমাত্র প্রবেশ করলেন, এবং যদি একটু দেখানোর চেষ্টা করি, এপিবিএন সদস্যরা, পুলিশ সদস্যরা কিন্তু এই জাকসু নির্বাচন কার্যালয়, মানে জাকসু নির্বাচন কমিশনের যে কার্যালয় আছে সেই কার্যালয়ের ভিতরে কিন্তু ঢুকেছে, এবং কমিশনের সদস্য সচিব এইমাত্র এসে উপস্থিত হয়েছেন, সাথে অন্যান্য কমিশনাররাও কিন্তু এসেছেন। এবং যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কি উৎসাহ উদ্দীপনা, আসলে এই যে উৎসাহ উদ্দীপনা বলে দিচ্ছে যে কতটা কাঙ্ক্ষিত ছিল এই জাকসু, এবং এই উৎসাহ উদ্দীপনা কিন্তু জানান দিচ্ছে যে কতটা প্রয়োজন ছিল এই জাকসু। আমাদের কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলেছে যে এই জাকসু নির্বাচন কিন্তু অনেক প্রতীক্ষার ফল হিসেবে কিন্তু তারা পেয়েছে, এবং তারা বলেছে যে যত বড় শক্তি আসুক, এই জাকসু বানচাল করার চেষ্টা যারা করেছিল তারা কিন্তু আসলে ফেল হয়েছে তাদের সেই এজেন্ডা থেকে, এটি কিন্তু তারা বলছে। এবং আমরা একটা জিনিস দেখেছি যে স্লোগানে একটু মুখরিত হয়ে যাচ্ছে। আমরা যদি একটু এখানে যারা আসছেন উৎসাহ উদ্দীপনা নিয়ে একজনকে একটু যদি ধরি যে ভাই আসলে আপনারা আসলে কিরকম উৎসাহ উদ্দীপনা নিয়ে আছেন, কেমন ফিল করছেন? 33 বছর পর জাকসু হচ্ছে, আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আমাদের হৃদয়ের সমস্ত আবেগ নিয়ে ভাষা প্রকাশ করতে পারবো না। তো 33 বছর পরে জাকসু যে হচ্ছে, এর জন্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় রাশেদ স্যারকে। আর যদি এত বোল্ড একটা স্টেপ না নিত তাহলে আমরা কোনোভাবেই জাকসু নামাইতে পারতাম না। আমি 21 নম্বর হল সংসদের নবনির্বাচিত ভিপি নির্বাচিত হয়েছি। তো আমার নিজের একটা আকাঙ্ক্ষা আছে, আমি নিজে খুব খুশি। আর আমরা নতুন একটা জাহাঙ্গীরনগর নির্মাণ করতে চাই। তো এই জাহাঙ্গীরনগর নির্মাণের যে সুযোগ আমরা পেয়েছি, সর্বোচ্চ সুযোগ আমরা কাজে লাগাবো। আর আপনি আশেপাশে তাকালেই বুঝতে পারবেন, ক্রাউড দেখলেই বুঝতে পারবেন যে পোলাপান কত খুশি। যেটি শুনছিলেন আসলে যদি আপনারা দেখায় যে এখনো কিন্তু স্লোগান এবং ফ্রি টাইম স্লোগানও কিন্তু দিচ্ছে শিক্ষার্থীরা, মানে এক কথায় একটি আনন্দ ও ঘন পরিবেশের তৈরি হয়েছে। আর ফলাফল যদিও এখনো প্রকাশ করেনি, আমরা চেষ্টা করব ফলাফল প্রকাশ করার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার। এই পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের যে হল ছিল সেই হল থেকে সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল। খায়রুল, আপনাকে ধন্যবাদ। 33 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে। প্রয়োজন হলে আবারও যোগাযোগ করবো আপনার সাথে ফলাফল জানার জন্য এবং দর্শকদেরকে জানানোর জন্য। এদিকে রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাকসু হল সংসদ নির্বাচন 2025 উপলক্ষে 10, 11, 12, 13 সেপ্টেম্বর ভোটগ্রহণ প্রস্তুতি, ভোটগ্রহণ ও গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। তারা নিরলসভাবে পরিশ্রম করে এবং নির্ঘুম রাত কাটিয়ে এখন পরিশ্রান্ত। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মানসিকভাবে পরিশ্রান্ত। সার্বিক অবস্থা বিবেচনা করে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি কার্যক্রম কাল চলবে। এবারে অন্যান্য সংবাদ। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সংশয় নেই। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এই সময় উপদেষ্টা খাল পুনরুদ্ধার, পোর্ট রোড ও প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে চালু হতে যাচ্ছে প্যাডেল জাহাজ, জানিয়ে এম শাখাওয়াত হোসেন বলেন,
আগামী অক্টোবর মাস থেকেই এই জাহাজ চলাচল শুরু করবে। এমন আছে যে অত বড় বড় যে কন্ট্রাক্টগুলো আছে সেই কন্ট্রাক্টগুলো মোটামুটি সাইন হয়ে যাবে। এটার মধ্যে যেমন আছে মিরগঞ্জ ব্রিজ, আশা করি আমাকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটা ডিসেম্বরের মধ্যে আমরা ওখানে কন্ট্রাক্ট সাইন করতে পারবো এবং ডিসেম্বরের মধ্যে আমরা ওখানে মোটামুটি একটা ভিত্তিপ্রস্তর দিতে পারবো। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে স্পিড বোট উল্টে এক নারী ও 3 শিশু নিখোঁজ হবার 19 ঘন্টা পরে এক শিশুর মরদেহ মিলেছে। বাকিদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। এ ঘটনায় গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন রুজিনা আক্তার। স্পিড বোটটিতে করে বরযাত্রী রওনা হওয়ার আগে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির 15 জন মিলে ঘুরতে বের হয় থনু নদীতে। এক পর্যায়ে সেখানে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগলে বোটটি পানিতে তলিয়ে যায়। এ সময় বাকিরা সাঁতরে জীবন রক্ষা করতে পারলেও নিখোঁজ হন 4 শিশু, 1 নারী। এখন ধনু নদী সহ আশেপাশের এলাকায় চলছে উদ্ধার কাজ। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। দুপুরে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠি জগন্নাথপুর উপজেলায় নিয়ে যাওয়ার পথে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হলেও অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে ময়মনসিংহের ভালুকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে শরীফ ও নীরব নামে 2 বাসের 2 জন হেলপার নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 15 জন। সকালে উপজেলার ভরাডোবা তাফরিদ কটন মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। ভরাডোবা হাইওয়ে থানার ওসি মেহেদি মাসুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী একটি বাস উল্টো দিক থেকে আসা শ্যামলী পরিবহন বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এটি ঘটনাস্থলেই হেলপার 2 জনের মৃত্যু হয়। এই সময় 2 বাসের আরও 15 জন আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে বাস দুটিকে জব্দ করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল। অতএব এর উদ্দেশ্য পিআর বলে দেশের মানুষকে খোলা পানিতে শিকার করে দেশকে অস্থিতিশীল তৈরি করা। দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের মাঠে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি আরও জানান, রাজনীতিতে গণতন্ত্রে পিআর পদ্ধতি নেই। পার্লামেন্ট সিস্টেম, ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ, সেখানে কোনো পিআর পদ্ধতি নেই বলেও জানান তিনি। কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ সংলগ্ন চর ভিংলা বাড়ি গোমতী বেড়ি বাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বেড়ি বাঁধটি সংস্কার না হওয়ায় যে কোনো সময় বাঁধটি ভেঙে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধির কারণে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এতে হুমকির মুখে রয়েছে কৃষি জমি সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বেড়ি বাঁধটি সংস্কারের দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয়রা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। খুলনা জেলার ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা এলাকার নদী ভরাট, খনন সহ জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন দপ্তরে নেওয়া প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সকালে জেলার শৈলবাড়ি রেগুলেটর, টিয়াবুনিয়া রেগুলেটর, সালতা নদী খনন কাজ পরিদর্শন করেন তিনি। পরে অংশীজনদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএম মমিন উদ্দিন, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, পাওবোর্ড নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন সহ আর অনেকে উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই সালাউদ্দিন শেখ নিহত হয়েছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে এই ঘটনা ঘটে। এই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় নেশার টাকা না পেয়ে বাবা আনিসুর রহমানকে কুপিয়ে হত্যা মূল আসামি ভাগিনা সৌরভ হাসান রুদ্রকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। জয়দেবপুর থানা ওসি তৌহিদ আহমেদ জানান, আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আখাউড়া রেলওয়ে জিআরপি পুলিশের সহায়তায় জয়দেবপুর থানার এসআই আব্দুল আলিম ও তার সঙ্গী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আখাউড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আখাউড়া থানা পুলিশের অবহিত করে গাজীপুরের জয়দেবপুর থানায় নিয়ে আসা হয় হত্যার মূল আসামিকে। যশোরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শহীদ সহ 4 জনকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের 7টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। শুক্রবার যশোর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার রনক জাহান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল শুক্রবার শহরের পালবাড়ি মূর্তির মোড়ে অভিযান চালায়। সেখানে তারা আন্তজেলা চোর চক্রের মূল হোতা শহীদুল ইসলাম ওরফে শহীদকে গ্রেপ্তার করে। পরবর্তীতে শহীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নড়াইল ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে শহীদ সহ চোর চক্রের আরও 4 সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে 7টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এই মতবিনিময়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্র্যাকডাউনের পর প্রায় অনিশ্চিত স্তিমিত হয়ে গিয়েছিল, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘবদ্ধ করে আন্দোলন অব্যাহত রাখার জন্য জীবন বাজি রেখে মাঠে নেমেছিলাম। আমার হাজারো ছাত্রছাত্রী আমার মতো তাদের অন্যান্য শিক্ষকদের আন্দোলনে মাঠে থেকে উদ্বুদ্ধ হয় এবং আন্দোলনের গতি ত্বরান্বিত হয়ে শেষ পর্যন্ত আমরা 5ই অগস্ট বিজয় অর্জন করতে সক্ষম হই। এ সময় শহীদ বীর মুক্তির বাবা মুস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির উপদেষ্টা ডক্টর মোহাম্মদ চয়ন, জেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদুল হাসান উপস্থিত ছিলেন। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, ডাকসু নির্বাচনে ফ্যাসিবাদদের সহযোগিতায় ভোট জালিয়াতির মাধ্যমে ছাত্রদলকে কৌশলে হারিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক, আগামী জাতীয় নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। দুপুরে কসিমন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলা পৌর বিএনপির আয়োজনে ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকার ধামরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হিম্মত আলী মাতাব্বরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ভালুম আতাউর রহমান খান কলেজের প্রভাষক মোহাম্মদ আমিনুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মালেক, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ ও ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ শামীম হোসেন সহ অনেকে। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল স্বৈরাচারদের নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এএজেড-এম জাহিদ হোসেন। গাজীপুর সদর উপজেলা শ্রীপুরে বিএনপির সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি বিএনপি নেতাকর্মীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের ভরসা অর্জন করার নির্দেশ দেন। বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা অনুযায়ী দলটির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী উত্তরায় বিএনপি অঙ্গ সহযোগীদের নেতৃবৃন্দ ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছেন। সকালে দক্ষিণখানের নামাপাড়া এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে উক্ত কর্মসূচি পালন করা হয়। আমির হামজার পরিচালনায় ঢাকা 18 আসনে অন্তর্ভুক্ত বিমানবন্দর দক্ষিণখানের বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লা, শাহাবুদ্দিন সাগর, মনির হোসেন ভূঁইয়া, জালাল আহমেদ, শাহ আলম মেম্বার সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, তারেক রহমান শীঘ্রই দেশে আসবেন, প্রত্যেকটি জেলা সফর করবেন,
যখন নির্বাচন হবে যারা ধানের শীষের প্রার্থী থাকবেন তারা যেন বুঝতে পারেন স্বেচ্ছাসেবক দল এমন একটি সংগঠন যেখানে সব পর্যায়ে সব কমিটি বিদ্যমান আছে। শুক্রবার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। গাইবান্ধা সাদুল্লাপুরে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী যুব সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী যুব সমাবেশটি অনুষ্ঠিত হয়। এই সময় আয়োজিত সমাবেশে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম লেবু, উপজেলা যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেন সহ আরও অনেকে। মাগুরায় প্রাথমিক শিক্ষকের ভূমিকার শীর্ষক আলোচনা সভা হয়েছে। মোহাম্মদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আদর্শ সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সকালে উপজেলা মডেল মসজিদ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফসাল। মুন্সিগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনে সেপটিক ট্যাঙ্কের ঝুঁকি করণীয় বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সিগঞ্জের আয়োজনে কর্মশালা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সাধারণ সুইপার ও নির্মাণ শ্রমিকরা। প্রশিক্ষণ চলাকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অংশগ্রহণকারীদের গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে তা নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়ে 5টি ভিন্ন কৌশল শিখিয়ে দেন। এছাড়া বাসাবাড়ি সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় কী ধরনের সুরক্ষা নীতি মেনে চলতে হবে এবং দুর্ঘটনা এড়াতে কীভাবে সতর্ক থাকতে হবে তা সরাসরি প্রদর্শনীর মাধ্যমে বোঝানো হয়। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু সহ আহত সকল নেতাকর্মীদের জন্য দোয়া ও মোনাজাত হয়েছে। নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরের সভাপতি মৃধা মোহাম্মদ জাহাঙ্গীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। কুমিল্লার চৌদ্দগ্রামে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। এই সময় তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। শুক্রবার এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভে নেতৃত্ব দেন উপজেলা ছাত্র দলের ইমরান উদ্দিন, হাফিজ উদ্দিন তুষার, সোহরাব, কাজী হিমেল ও আনোয়ার হোসেন। ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় 4 সাংবাদিকের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলা উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ভালুকা রেঞ্জের বিট কর্মকর্তা আনোয়ার হোসেন ও হারুন অর রশিদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হয়রানি করতে মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা করা হয়েছে। সাংবাদিকরা সবসময় সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করে থাকেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য ও গানের শিক্ষক নিয়োগ না দিয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এই সময় সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা শিহাবুদ্দিন, জেলা শাখা সভাপতি মাস্টার শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক জিএম শরীফ হোসেন কাজল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ঝিনাইদহের মহেশপুরে এসএসসি দাখিল সম্মাননা পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 227 শিক্ষার্থী এবং শিক্ষা, সমাজসেবা ও সংস্কৃতিতে অবদান রাখা 5 জন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠনের প্রতিবাদে এবং নতুন কমিটি গঠনের দাবিতে টাঙ্গাইল সংবাদ সম্মেলন করেছেন ট্রাক মালিকদের একটি অংশ। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা। এই সময় জেলা ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান,
সহসভাপতি ডাক্তার হানিফ উদ্দিন, শহর বিএনপি সভাপতি মেহেদী হাসান আলিম, সহ সাধারণ সম্পাদক দেওয়ান সুমন, সহসভাপতি নুরুল ইসলাম রবিন, প্রচার সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ সহ জেলার বিভিন্ন ট্রাক মালিক সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর ও বরিশচর ইউনিয়নে আয়োজন করা হয় এক জনসভা। নজুমিয়া হাট চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এস.এম. ফজলুল হক। সভায় আরও বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী ও নুরুন্নবী তালুকদার সহ স্থানীয় নেতারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এডহক কমিটির উদ্যোগে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল পুনর্মিলনী উৎসব। বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠান আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী, সদস্য মাহবুবুর রহমান শামীম, পুনর্মিলনী কমিটির আহ্বায়ক মোহাম্মদ একরামুল করিম ও সদস্য সচিব কামরুল হাসান হারুন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে শোক প্রস্তাব পাঠ ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। দিনাজপুরে ফুলবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পাহারার জন্য আনসার ও ভিটিপির সদস্যদের যাচাই বাছাই করা হয়েছে। উপজেলার 58টি দুর্গাপূজা মণ্ডপে 320 জন আনসার ভিটিপি সদস্য যাচাই বাছাইকরণে প্রধান অতিথি ছিলেন জেলা আনসার ভিটিপির প্রতিনিধি সভাপতি তাহেরা সুলতানা। এ সময় উপজেলা আনসার ও ভিটিপি কর্মকর্তা রীতা রায়, উপজেলা প্রশিক্ষক সুশান্ত চন্দ্র সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুষ্টিয়া ইউনিটের উদ্যোগে এবং ব্রিটিশ রেড ক্রসের সহায়তায় শুরু হয়েছে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম প্রশিক্ষণ কর্মসূচি। সকালে কুষ্টিয়া 4 দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবীরা। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক রেড ক্রিসেন্ট কুষ্টিয়ার ইউনিটের চেয়ারম্যান আবু হাসান মোহাম্মদ আরিফিন, কুষ্টিয়ার রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ ও রেড ক্রিসেন্টের সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু। চাঁদপুরের মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নেদায়ে ইসলামের আয়োজনে বিশাল মোটর শোভাযাত্রা হয়েছে। সকালে ফরাজি কান্দি মাদ্রাসা থেকে শোভাযাত্রাটি হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ফরাজি কান্দি মাদ্রাসার সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। আলোচনায় অংশ নেন হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা শায়খ আশফাক আহমেদ, নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা আহমদ উল্লাহ, প্রকৌশলী ইমান আলী সহ শোভাযাত্রায় হাজার হাজার নবীপ্রেমী মুসলমানগণ অংশগ্রহণ করেন। ঢাকার কেরানীগঞ্জে হয়ে গেল এসএসসি 2000 ও এইচএসসি 2002 ব্যাচের পুনর্মিলনী। শুক্রবার আনোয়ার ম্যাজিক আইল্যান্ড রিসোর্টে প্রাক্তন শিক্ষার্থী তাদের পরিবারবর্গের অংশগ্রহণে দিনব্যাপী এই উৎসবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিল পুরনো স্মৃতি রোমন্থন, গুণীজন সম্মাননা, নাচ গান, রাইফেল ড্র, সাংস্কৃতিক পরিবেশন ও বন্ধুদের মিলন মেলা। কেক কেটে পালন করা হয় সংগঠনের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী। অ্যাডমিন প্যানেলের সালাউদ্দিন সাফিন, আতিকুর রহমান রানা, মুসাদ্দেক মাহমুদ, আনোয়ার সাদাত তাজ, সোহেল সহ অনেকেই উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ে পাথরকুচি আর্ট স্কুলের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে প্রধান অতিথি থেকে শিশুদের এসব বিতরণ করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী। পাথরকুচি আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদ রানার সভাপতিত্বে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা বিএনপির উপদেষ্টা তোজাম্মেল হোসেন তাজু উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যুব সমাজের আয়োজনে সদর উপজেলার কাজুলিয়া পল্লী মঙ্গল ইউনাইটেড একাডেমি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর টিম ও কাজুলিয়া ইউনিয়ন পরিষদের টিম অংশগ্রহণ করেন। এ সময় কাজুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার অলিউর রহমান হাওলাদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি MH খান মঞ্জু।
মানিকগঞ্জের ঘিউরে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। গতকাল উপজেলার জাপড়া কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয় মানিকগঞ্জ জেলা সহ 7টি উপজেলার 20টি নৌকা। এই সময় নৌকা বাইচ দেখতে আসা হাজারো দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নৌকা বাইচ আয়োজন কমিটির আহ্বায়ক আবুল কাশেম চতুরের সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর তাজ আলম বাহার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, গিওর থানা ওসি কোহিনুর মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুর সদর উপজেলার বাড়ি ইউনিয়নের কয়ের ও খাতিয়া ব্রিজ এলাকায় অর্ধ শতাব্দী পর আবার অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। নৌকা বাইচের পাশাপাশি পথের উভয় পাশে বিভিন্ন প্রজাতির 100 ফলজ গাছের চারা লাগানো হয়। শুক্রবার স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমায় হাজারো দর্শক। উদ্বোধক শহীদুল হক সোহেল ও মাজহারুল হক কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহী। প্রতিযোগিতায় 12টি দল অংশ নেয়। নাটোরের চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবকে ধরে রাখতে নাটোর জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ করি এই প্রতিপাদ্যে শুরু হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব সাইদুর রহমান। এদিকে চাঁদপুরে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ লেকের পাড় এলাকায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ পানিক, অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, জেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান মিয়া, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। টাঙ্গাইলের ঘাটালে স্বাধীন বাংলা মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল 2025 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাইচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল ও খেলা অনুষ্ঠিত হয়। সূর্য সেনা স্পোর্টিং ক্লাব AKM রওশন জাহান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম। এদিকে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 শুরু হয়েছে। শুক্রবার জেলা স্টেডিয়ামে তারুণের উৎসব 2025 নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। উদ্বোধনী ম্যাচে মুক্তাগাছা উপজেলা দল 2-1 গোলে ময়মনসিংহ সদর উপজেলা দলকে পরাজিত করে। বিএনপির কেন্দ্রীয় নেতা রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরীর মাতা জাহানারা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জুয়েল চৌধুরীর উদ্যোগে রাউজান গহিরা বক্স আলী চৌধুরী বাড়িতে আয়োজন করা হয় কোরআন খতম, দোয়া ও মোনাজাতের। এ সময় মরহুমার কবরে পুষ্পমাল্য অর্পণ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।